অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের একটি ফর্ম বেরিয়েছে 13 পাতার। তো আমি আজকে ওই 13 পাতার ফর্মের সম্বন্ধে কিছু ডিটেলসে আলোচনা করব। 13 পাতার ফর্মের পারিবারিক যে তথ্যগুলো আছে সেগুলো সব তথ্যগুলোকে লিখতে হবে। তো আমি পরিবারের 4 জন সদস্য সম্পর্কে তথ্যগুলো লিখছি। এবার যার পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকবে সে বেশি করে লিখতে হবে, আর কম থাকলে কম করে লিখতে হবে। আমি মোটামুটি 4 জন সদস্যের সম্পর্কে তথ্যগুলো লিখে দিচ্ছি। তোমরা একটু দেখে দেখে ফর্মগুলো ফিল আপ করবে। প্রথমে দেখো, পরিবারের প্রধানের নাম, মানে যে পরিবারের সম্বন্ধে আমি কথা বলছি সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি মানে যার অন্নপূর্ণা ভাণ্ডার হবে অবশ্যই তার স্বামীর নাম দিয়ে শুরু করতে হবে। এখানে পরিবারের প্রধানের নাম কুশল দাস। তার জন্ম তারিখ লিখেছি 5/8/1980 এবং পুরুষ, তাই জন্য পুরুষে টিক মেরেছি। এবং পরিবারের প্রধানের আধার নাম্বার, আমি মোটামুটি একটা আধার নাম্বার লিখে দিয়েছি। আর সদস্য সংখ্যা কত না 4 জন, দেখো 4 জন লিখেছি। ঠিকানা লিখে দিয়েছি, যোগাযোগের নাম্বার মানে ফোন নাম্বার লেখা হয়েছে। এবং দেখতে হবে যে এই পরিবারে যে সদস্যরা আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া, প্রধান সদস্য ছাড়া বাকি আরও 3 জন সদস্যের নাম থাকবে। তাদের মধ্যে কজন লোক অন্নপূর্ণা ভাণ্ডার পায়। আমি লিখেছি এখানে 2 জন অন্নপূর্ণা ভাণ্ডার পায়। নাম হচ্ছে রিঙ্কু দাস। অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু পায় তাই পাশে দেখো হ্যাঁ চিহ্নে টিক দেওয়া আছে। তার জন্ম তারিখ লিখেছি, তার লিঙ্গ লিখেছি ফিমেল, এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, হাজব্যান্ড, তাই হাজব্যান্ড লিখেছি, এবং তার আধার নাম্বার লিখেছি। তার একটি মেয়ে আছে, সে মেয়ের নাম হচ্ছে রীনা দাস। অন্নপূর্ণা ভাণ্ডার ভাই, তাই জন্য আমি হ্যাঁ মেরেছি, হ্যাঁ মানে হ্যাঁ চিহ্নতে টিক মেরেছি। জন্ম তারিখ লিখেছি, লিঙ্গ ফিমেল, পরিবারের সঙ্গে তার মানে প্রধানের সঙ্গে তার সম্পর্ক না ফাদার, তাই বাবার সম্পর্ক, এবং আধার নাম্বার লিখে দিয়েছি। এরমভাবে তোমরা যদি আরও কোনো সদস্য থাকে তোমরা সেগুলো সদস্য 3, সদস্য 4-এ লিখতে পারো। এবারে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংকের অ্যাকাউন্টস এবং অর্থ স্থানান্তরের যে সম্পর্ক থাকবে সেগুলো লিখতে হবে। যেমন প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলি মানে সদস্য আছে, আগে আমি প্রধান যে থাকবে তারটা লিখব, মানে হেড অফ দ্য ফ্যামিলি। তার ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি, অ্যাকাউন্ট নাম্বার লিখেছি এবং আইএফসি কোড লিখেছি। তারপরে সদস্য 1 মানে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি, অ্যাকাউন্ট নাম্বার লিখেছি এবং আইএফসি কোড লিখেছি। সদস্য 2 মানে দ্বিতীয় যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার ব্যাংক লিখেছি ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড লিখেছি। এইভাবে যদি আরও সদস্য থাকে তাহলে তোমরা সেই সদস্যের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড লিখবে। তারপরে দেখো 11 নম্বর এপিক। কারো যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার লিখতে হবে, এবং কোন বিধানসভা ক্ষেত্রে ভোটার সেটা লিখতে হবে, এবং কোন পার্টের নাম্বার সেটা লিখতে হবে। আমি 3 জনেরই লিখে দিয়েছি, তোমরাও 3 জন যদি আর কেউ থাকে তোমরা লিখবে। বিভাগ, বিভাগ হচ্ছে মানে কোন জাতি, মানে সাধারণ মানে SC ST OBC নাকি জেনারেল। তো দেখো আমি জেনারেল লিখেছি তাই জেনারেলটে প্রথমটাতে টিক মেরেছি। তারপরে দেখো রেশন কার্ড, যে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ বলবে, আর না হলে না। আমি হ্যাঁ করেছি। কার্ডের ধরন, এখানে অনেক রকম কার্ডের ধরন আছে, AAY আছে, PHH আছে, আমি SPHH করেছি, তোমরা যেটা থাকবে সেটা করবে। তারপরে দেখো পরিবারের রেশন তোলা মানে মাসিক রেশন তোলা হয় কি না। হ্যাঁ অবশ্যই রেশন কার্ড আছে ডিজিটাল, রেশন তো তোলা হয়, তাহলে আমি হ্যাঁ লিখেছি। তোমরা যদি না তোলো তো না লিখবে। তারপর সম্পদ,
মানে অ্যাসেট। বাড়িতে যদি বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ লিখবে, আর না থাকলে না লিখবে। আমার নেই তাই না লিখেছি। পারিবারিক জমির মালিকানা, যদি থাকে হ্যাঁ লিখবে, আর না থাকলে না লিখবে। যদি জমির মালিকানা তোমাদের হয়, তাহলে 3 নম্বরে কতটা জায়গা তোমাদের মানে কতটা জায়গা আছে শতকে লিখতে হবে, সেটা লিখে দেবে। যদি হ্যাঁ লেখো তবে লিখবে। তারপরে পরিবারের কোনো সদস্য বাণিজ্যিকভাবে মানে মোটর গাড়ি আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, যদি থাকে হ্যাঁ লিখবে, আর 4 চাকা গাড়ি না থাকলে তাহলে না লিখবে। আর যদি হ্যাঁ লেখো তাহলে তার অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এবং পরিবারে সদস্য পদের স্বাস্থ্য বিমা আছে কিনা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ লিখবে। স্বাস্থ্য বিমাটা সরকারি না বেসরকারি সেগুলো তোমার লিখতে হবে। যদি না থাকে তাহলে না লিখে দেবে। আমার নেই তাই না লিখে দিয়েছি, এবং সদস্য 1, 2 কারোরই নেই, ওই জন্য আমি কিছু লিখিনি। তারপরে কোনো পেশাগত থাকলে সেটা ট্যাক্সেবল কি না, যদি ট্যাক্সেবল হয় তাহলে হ্যাঁ লিখবে, আর না হলে না লিখবে। আমার ট্যাক্সেবল নয় তাই আমি না লিখেছি। পরিবারের সদস্যের প্যান কার্ড আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, আর প্যান কার্ডের নাম্বার লিখবে, নাম লিখবে। দেখো আমি 3 জনেরই প্যান কার্ডের নাম এবং নাম্বারগুলো লেখার চেষ্টা করেছি। কর্মসংস্থানের ধরন, যারা সদস্যরা আছে সেই সদস্যরা কী কর্মস্থানে, মানে সরকারি ক্ষেত্রে কাজ করে নাকি বেসরকারি ক্ষেত্রে কাজ করে নাকি বেকার, যেটা হবে সেটা লিখবে। তো প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলি, সে বেসরকারি ক্ষেত্রে কাজ করে, তাই আমি বেসরকারি ক্ষেত্রে টিক চিহ্ন দিয়েছি। সদস্য 1 বেকার, তাই আমি বেকারে টিক মেরেছি। সদস্য 2 একটা গ্যাপ চলে গেছে, সদস্য ওটা 3 হবে, 2তে হবে ওটা। তো ওটা পার্ট টাইম জব করে, তাই জন্য ওটা পার্ট টাইম জবে টিক মারবে। এইভাবে তোমরা ফর্মগুলো ফিল আপ করবে। যদি আরও কোনো সদস্য থাকে তাহলে সেগুলো ফিল আপ করছো তোমরা। তারপরে পারিবারিক শিক্ষিত, মানে শিক্ষিতের সংখ্যা কজন? 3 জন, তাই 3 জনের জন্য টিক মেরেছি। আর এখানে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত, কি মানে শিক্ষিত লিখলে হবে না, তার সঙ্গে কতটা যোগ্যতা আছে শিক্ষাগত সেটা লিখতে হবে। আমি হাই সেকেন্ডারি লিখেছি। সদস্য 1 শিক্ষিত, মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক লিখেছি। শিক্ষিত 2, এখানে সদস্য 2 শিক্ষিত, তাই হাই সেকেন্ডারি লিখেছি। যদি আরও কেউ থাকে তোমরা সেগুলো ফিল আপ করবে। কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মানে মন্ত্রী বা কাউন্সিলর বা এমএলএ পদ আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ করবে, আর না থাকলে নাতে টিক করবে। আমি নাতে ক্লিক করে দিয়েছি। কোনো সদস্য কি সরকারি পেশাগত, যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবে, আর না হলে না করে দেবে। আমি নাতে করে দিয়েছি। কোনো জিএসটি প্রদান করা হয় কি না, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবে, না হলে না করে দেবে। পারিবারিক বার্ষিক আয় কত টাকা, আমি লিখেছি 1,70,000 টাকা। সিএএ আবেদন করা হয়েছে কি না, এটা প্রযোজ্য নয় লিখেছি, কারণ আমি সিএ প্রযোজ্য নয় তাই জন্য প্রযোজ্য নয় লিখে দিয়েছি। হেড অফ দ্য ফ্যামিলিও প্রযোজ্য নয়, সদস্য 1ও প্রযোজ্য নয়, সদস্য 2ও প্রযোজ্য নয়। তোমরা যদি প্রযোজ্য হয় তো আবেদন করতে পারো, আবেদনে টিক মারবে। এগুলো তাই একই রকম, যদি আর কোনো সদস্য থাকে সেগুলো করতে পারো। এছাড়া কেসিসি মানে ক্রেডিট কার্ড, যদি এরকম অ্যাপ্লাই করে থাকো বা যদি থেকে থাকে তাহলে সেগুলো তো করবে, না হলে ফাঁকা ছেড়ে দেবে। যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে নাম, তাহলে হ্যাঁ লিখবে, আর না হলে না লিখবে। আর যদি ব্যাপারটা যদি
নর্মালি যদি ভোট দিয়ে থাকো এসআইয়ের নাম থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় করে দেবে। আমি প্রযোজ্য নয় করে দিয়েছি। সদস্য 1ও প্রযোজ্য নয়, সদস্য 2ও প্রযোজ্য নয় করে দিয়েছি। বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সদস্য সংখ্যা, একটা বাচ্চা আছে, সে ক্লাস 9-এ পড়ে, তো আমি রিজু দাস তার নাম লিখেছি এবং তার ক্লাস লিখেছি, কোন স্কুলে পড়ে সেটা লিখেছি এবং স্কুলটা কী ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি না হাই সেকেন্ডারি, আমি সেকেন্ডারি লিখেছি। আর এই স্কুলটা সরকারি, মানে সরকারি সাহায্যপ্রাপ্ত কীরকম, মানে বেসরকারি, সেটা তোমার টিক মারতে হবে। তো আমি সরকারি সাহায্যপ্রাপ্ত টিক মেরেছি। তোমরা যেটা হবে সেটা করবে। এরমভাবে যদি আরও কোনো মানে বাচ্চা থাকে বাড়িতে, সদস্য থাকে, শিশু সদস্য, তাহলে তোমরা সেগুলোকে ফিল আপ করবে, আর না হলে ফাঁকা ছেড়ে দেবে। শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা কী? যেমন শিশু টিকাকরণের বর্তমান অবস্থা হয়ে গেছে, তাই জন্য আমি হ্যাঁতে টিক করে দিয়েছি। তোমাদের যদি বাকি থাকে তাহলে বাকি লিখবে, যদি হয়নি তো হয়নি করবে, যেটা হবে সেটা করবে। সরকারি প্রকল্পের আওতার সুবিধা, অন্য কোনো প্রকল্পর সুবিধা পাও কি না, যদি পেয়ে থাকো ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাহলে হ্যাঁ করবে, আর না পেলে না করবে। আমি না করে দিয়েছি। সদস্য 1ও পায় না তাই না করেছি, সদস্য 2ও পায় না তাই না করে দিয়েছি। আর যদি কোনো সদস্য থেকে থাকে, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, পেলে হ্যাঁ করবে এবং প্রকল্পের নাম দিয়ে সেটাকে টিক মারবে, আর না হলে না করে দেবে। এখানে যে নোটিফিকেশনের যে ঘোষণাটা আছে সেই ঘোষণাটা পড়বে, ঘোষণাটা পড়ার পর যদি সম্মত হয় তা সম্মত করবে, আর নিচে স্বাক্ষর করলে তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বাকি যেটা থাকবে সেটা অফিস, মানে সরকারি ব্যবহারযোগ্য, এরা শুধুমাত্র অফিসেই ইউজ করবে, আর তোমাদের এগুলো কিছু করার দরকার নেই। এই পর্যন্তই ফর্মটা ফিল আপ করবে।